পাইকপাড়া চুটিয়া রোড নেতাজি নগর পাশে যে ডান হাতে যে ঢালাই রাস্তাটা আছে ওই রাস্তা ধরে সোজা চলে আসবে। সো হ্যালো গাইস, আমাদের বনগাঁতে একটা খেজুরতলা ভাইরাল হয়েছে। জায়গাটা হচ্ছে বনগাঁ পাইকপাড়া খেজুরতলায়, দেখতে পাচ্ছ দারুণ ভিউ। আর অনেকটা লোকও আসে বিকেলবেলা। আর ওখানে যে দাদারা রয়েছে এগুলো কালার করেছে গাছগুলো অনেক সুন্দর করে। আর অনেক লোকও ছিল এতক্ষণ, দুপুরবেলা আবার বিকেলবেলা আইবে। সামনে গিয়ে দেখাচ্ছি। সো গাইজ, এই যে খেজুরতলাটা অনার এই দাদাটা কষ্ট করে বানাইছে, এই যে রং চং করেছে এই দাদাটা একা। এই একটু আগে এইগুলো পরিষ্কার করছিল। আর অনেকটা লোক ছিল, এখন দুপুরবেলা এখন চলে গেছে, আবার বিকেলবেলা লোক হবে, তাই তো দাদা? হ্যাঁ অবশ্যই লোক হবে। এই যে জায়গাটা রং করেছিল আপনি কি একা করেছেন? হ্যাঁ, এই জায়গায় যে রং টং যা করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সব নিজে হাতেই করেছি আমি। আর এই যে ভাইগুলো হেল্প করছিল। আর এই ভাইগুলো এসেছিল, ভাইগুলো হেল্প করলো আজকে আমার সাথে একটু, আমারও খুব ভালো লাগলো। আরো একদিন প্রথম দিন রং করার দিন কটা ভাই ছিল আমার সাথে। ও তাই মিনিমাম দিনে কখন লোক হয় এখানে? তাই এখানে দেখা যাচ্ছে জায়গাটা এখন ভাইরাল হয়ে উঠেছে, সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছে। সেই তুলনায় এখন প্রতিদিন বিকেলবেলায় 50, 60, 70, 80 জন লোক হতেই আছে এই যে রাস্তায়। আর এই যে আগে যারা ভিডিও করেছে তাদের উপলক্ষে কি বলতে চাও? আগে যারা ভিডিও করেছে তাদের উপলক্ষে একটা কথাই বলবো সবসময়ের জন্য, যে তারা এখানে এসছে ভিডিও করতে। আমারও খুব ভালো লেগেছে। এখানে আগে আমি একাই ভিডিও করতাম, আমার ভিডিও দেখে দেখে সবাই আসছে একে একে, যেরকম তুমি এসছো আজকে। আমি তো জানলাম। ঠিক আছে গাইস, তোমরা আমি লোকেশন দিয়ে রাখবো কমেন্ট বক্সে, তোমরা দেখে নেবে। বনগাঁ পাইকপাড়া, তাই তো? বনগাঁ পাইকপাড়া, এটা বনগাঁ পাইকপাড়া চুটিয়া রোড নেতাজি নগর কালীতলা মন্দিরের পাশে যে ডান হাতে যে ঢালাই রাস্তাটা আছে ওই রাস্তা ধরে সোজা চলে আসবে। পায়ে হেঁটে 3 মিনিট, আর বাইকে আসতে 1 মিনিট। ঠিক আছে গাইস, তোমরা তো শুনতেই পারলে পাইকপাড়াতে নেতাজি নগর। টাটা।